চৌঠা ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল 3:30 বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংকের 10 তলার হাই সিকিউরিটিতে রাখা প্রিন্টারে হঠাৎই কিছু ইরর শো করে, আর তারপর প্রিন্টারটা কাজ করা বন্ধ করে দেয়। এই প্রিন্টারটা ব্যাংকের সফটওয়্যারের সাথে কানেক্টেড ছিল, তাই যখনই ব্যাংকে কোনো ট্রানজাকশন হতো অটোমেটিক্যালি সেই ট্রানজাকশনগুলো প্রিন্ট হয়ে যেত। কিন্তু এদিন এই প্রিন্টারটা কাজ করছিল না। আর শুধুমাত্র আজকের নয়, গত 1 মাস ধরে মাঝে মাঝে এই প্রিন্টারে প্রবলেম হচ্ছিল। ফলে আজও এটাকে একটা রেগুলার প্রবলেম ভেবে ব্যাংক এমপ্লয়িরা এড়িয়ে যান। তবে এই একটা ভুলের কারণেই ঘটে যায় ইতিহাসের সবথেকে বড় ব্যাংক ডাকাতি। বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হয়ে যায় প্রায় 10,000 কোটি টাকা। না, এখানে কোনো দরজা জানলা ভাঙা হয়নি বা কারোর মাথায় বন্দুক ঠেকানো হয়নি। এই 10,000 কোটি টাকার পুরোটাই চুরি করা হয়েছিল মাউসের কয়েকটা ক্লিকের মাধ্যমে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা ছিল একটা সাইবার অ্যাটাক, যার সাথে জড়িত ছিল বিশ্বের সবথেকে ভয়ঙ্কর হ্যাকিং গ্রুপ লেজারাস। তো প্রশ্ন হচ্ছে, সামান্য একটা প্রিন্টারের মাধ্যমে ঠিক কিভাবে 10,000 কোটি টাকা চুরি হয়ে গেল? বাংলাদেশ সরকার কি সেই